হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি শোল্ডার মানে তিরা কীভাবে 5 থেকে 6 ইঞ্চি হয় সূত্র সহ কাটিং করে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আমি শার্টের মেজারটা দেখে নিই। শার্টের লেন্থ লম্বাটা হলো 26.5, চেস্ট 31, শোল্ডার 17, স্লিভ 22.5, বটম 8.5, কলার 14। তখন আসি মেন টপিকে। প্রথমে কাপড়টাকে আমি এইভাবে উল্টে নিব, তারপরে চেক মিলে এইভাবে বসাই দিব সমান করে। নিচে সোজা করে একটা দাগ দিয়ে দেব। লম্বাটা হলো আপনার 26.5, 1.5 ইঞ্চি এক্সট্রা মার্জিন নেব, সেলাই মার্জিন 1.5 ইঞ্চি, 26.5 আর 1.5, 28 ইঞ্চি, 28 ইঞ্চি। এইখানেও এই 28 ইঞ্চি নেব। এইখানে নেব 1.5 ইঞ্চি, আঠাশ ইঞ্চি। এখন এই চিহ্নগুলো মিলে সোজা করে দাগ দিয়ে দিব এইভাবে। এই 1.5 ইঞ্চিতেও একটা দাগ দিয়ে দেব এইভাবে। এখন নেব প্লেটের জন্য 2 ইঞ্চি, তার মানে প্লেট ভাঁজ হবে এই সোজা 2 ইঞ্চি, আধা ইঞ্চি ভিতরে বোতাম থাকবে প্লাস আধা ইঞ্চি, 2 ইঞ্চি, আধা ইঞ্চি, 2 ইঞ্চি, আধা ইঞ্চি। এখন সোজা করে দাগ দিয়ে দেব। প্লেটের ভাঁজের দাগটা দেবো আগে। এটা হবে প্লেট। এই আধা ইঞ্চি ভিতরে বোতাম থাকবে এই সোজা। এখন নেব কলার। কলারটা হলো আপনার 14কে 5 ভাগ করলে 2.28 আর কি। তো আমি এখানে 2.75 নেব, 3.5 ইঞ্চি। এখানে ডাউন দেব হলো 2.25 ইঞ্চি। এটাকে দাগ দিয়ে দেব এইভাবে এইভাবে। এখন রাউন্ড শেপ দিয়ে দিব এইভাবে। এখন নেব আমি শোল্ডার। শোল্ডারটা হলো আপনার 17কে 2 ভাগ করলে আসতেছে 8.5। এই যে যেটা বোতাম থাকবে ওইখান থেকে 8.5 ইঞ্চি, 8.5। চেস্ট হলো আপনার 31 ইঞ্চি, 4 ভাগ করলে 8.25 হয়। আমি 8 ইঞ্চি, 1/4 ইঞ্চি বাড়াই নেব, 8 ইঞ্চি। আর্মহোল শেপটা 8 ইঞ্চি দিব, এইখানেও 8 ইঞ্চি। কান্ধি শেপটা দেব 2 ইঞ্চি। এখন সোজা দাগ দিয়ে দেব। শোল্ডারটা আছে হলো 8.5, 17 অর্ধেক 8.5। এই 8.5টা এখানে নিয়ে নেব। এটা একটা দাগ দিয়ে দিব। এই কান্ধি শেপটা দিয়ে দিব 2 ইঞ্চি শেপ। চেস্ট হলো আপনার 31, এক পার্ট হলো 8.25, 2 ইঞ্চি লুজ রাখবো, 1/2 ইঞ্চি সেলাই মার্জিন নেব। এইখান থেকে এই মাথায় আসতেছে 10.25, এই 10.25টাই নিচে দিয়ে দিব 10.25। এখন ড্রয়িং করে দেব। এইখান থেকে এখানে নেব আমি 3 ইঞ্চি ভিতরে, 3 থেকে 3.5 নেওয়া যায়, 3 ইঞ্চি। এখান থেকে 1/4 ইঞ্চি তো না, 1 সুত ছেড়ে দেব। এইভাবে একটা দাগ দিয়ে দেব। এখন আর্মহোল শেপটা দিয়ে দেব। এই দেখেন কত সুন্দর শেপ আসছে। এখন কাটিং করে দেব। এখানে চিহ্নটা উঠায় দেব। নিচে এইভাবে সমান করে কেটে দেব।
এখানেও চিহ্নটা উঠাই দেবো, প্লেটের চিহ্ন। পকেটটা নিব আমি 7.5 ইঞ্চি, তো না 7 ইঞ্চি নেব, 7 ইঞ্চি। এখন নেব ব্যাক সাইড, কাপড়টাকে এইভাবে উল্টায় নেব। এখান থেকে নেব আমি 11 ইঞ্চি, 11। এটাকে সোজা করে ভাঁজ করব, এইভাবে নখ দিয়ে ভাঁজ করে দেব। এইভাবে এই যে বোতামের সোজা বসাবো, তার মানে প্লেটটুকু বাইরে থাকবে, এই যে বোতাম যে সোজা থাকবে এই সোজা বসাই দেব। লম্বাটা নিয়েছিলাম আমি টোটাল 28, 26.5, 1.5 ইঞ্চি এক্সট্রা, তো এই 26.5টাই দাগের থেকে 26.5 ছিল, 26.5 নিলাম, 26.5। এইখান থেকে আমি 2 ইঞ্চি ডিপ রাখবো ব্যাক সাইড। আপনি চাইলে কম বেশি রাখতে পারেন, আমি 2.5 ইঞ্চি রাখি আপনাকে বোঝানোর জন্য 2 ইঞ্চি রাখলাম, 2 ইঞ্চি। 26.5 থেকে 2 বাদ দিলে 24.5, এই সোজা একটা দাগ দিয়ে দেবো। আপনার শোল্ডারটা হলো 17, অর্ধেক হইতেছে 8.5, 8.5 ইঞ্চি, 1/2 ইঞ্চি সেলাই মার্জিন। এখন ব্যাক সাইডের আর্মহোল শেপটা দিয়ে দেবো এইভাবে, এইভাবে শেপ দিয়ে দিব। এখন কাটিং করে দেব। আমি নিশ্চয়ই আপনাকে বুঝাতে পেরেছি, যদি না বুঝেন ভিডিওটা আরেকবার দেখেন, আশা করি বুঝবেন, এত সুন্দরভাবে বোঝানো আছে। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করেন, শেয়ার করেন, আর যদি নতুন দেখছেন সাবস্ক্রাইব করবেন প্লিজ। এই ব্যাক সাইডে যেটা 2 ইঞ্চি শর্ট আছিল, এই 2 ইঞ্চিটা আমি লিখে রাখলাম, তীরা বা শোল্ডার কাটার সময় আমি বুঝাই দেব। নিচেও এইভাবে সমান করে কাটা দেব। এখন নেব তীরা, এইভাবে ডাবল ভাঁজ করব। এইখান থেকে আমি নেব হলো 5.5 ইঞ্চি, 5.5 বা 5.6 আছে আর কি। এইভাবে ভাঁজ করব। এইটাকে আরেকটা ভাঁজ করব, এইভাবে 4 ভাঁজ আর কি। শোল্ডারটা 17, 8.5, 1 ইঞ্চি ওভার রাখবো, 8.5। এখন আমি এই 2 ইঞ্চিটাকে এখানে নিয়ে নেব, 2 ইঞ্চি, এইখানেও 2 ইঞ্চি। তো আমরা ব্যাক সাইডের যে শর্ট 2 ইঞ্চিটা এখানে নিয়ে আসলাম, এইভাবে সোজা করে একটা দাগ দিয়ে দেব। এখন এখান থেকে এখানে শোল্ডারটা আছে হলো আপনার 17 অর্ধেক 8.5, 8.5 ইঞ্চি, 1/2 ইঞ্চি সেলাই মার্জিন। কলারটা নিয়েছিলাম আমি হলো 3.5 ইঞ্চি, এখানে 3.5 ইঞ্চি নিব। এখন গলার ডিপটা আমি রাখবো হলো 2.5 ইঞ্চি, তো যেটা রাখবেন তার ডাবল, তাহলে 2.5, 3.5, এই 3.5 ইঞ্চি, 3.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি ডিপ আসবে। তার মানে যেটা ডিপ হবে ওইটারই ডাবল। এখানেও 2.5 ইঞ্চি, এখানে যা আছে এখানে তাই, তার মানে 2.5। সোজা করে দাগ দিয়ে দেব, এইভাবে একটা দাগ দেব। এখানে আমি নিচ্ছি 2.5, এইখানেও আমি 2.5 নেব। এখানে চাইলে আপনি কম বেশি করতে পারেন, 2.5টা 2ও নেওয়া যায়। এখন এই শেপ কাট দিয়ে স্কেল দিয়ে সোজা করে দাগ দিয়ে দেব। এখানে 1/4 ইঞ্চি ছেড়ে দেবো, 1/4 ইঞ্চি তো না 1 সুত, এখানে শেপ দিয়ে দেব। আপনার এখানে 2.5 এর জায়গায় 1 সুত যদি ডিপ কম হয় অসুবিধা নাই, খেয়াল রাখবেন বেশি যেন না হয়। আমি এখানে চিহ্ন করে দিলাম,
আপনি চাইলে ফ্রন্ট সাইড এইভাবে বসায় নিয়ে এখানে চিহ্ন করে নিতে পারেন, সমান করে এইভাবে শেপ দিয়ে দেবেন। কাটিং করে দেব। এখন তীরাটা বসায় দেখব তীরাটা ঠিক হয়েছে না নাই। এই যে দেখেন এখানে সমান আছে, এইখানেও দেখুন শার্ট ছিলানোর আগেই শার্ট হয়ে গেছে, দেখছেন। এখন কলারের মাপটা বের করতেছি, 7 ইঞ্চি, তো 7 দুগুণে 14, দেখছেন, 14 ইঞ্চি কলার। এখানে আর্মল শেপটা নিচে আমি 8 ইঞ্চি। এখন স্লিভ হাতারও এই 8 ইঞ্চি শেপ দিব। কাপড় দুইটাকে এইভাবে সমান করে নেব। একটু কোণে আমি ভাঁজ করতেছি, আপনি চাইলে সোজা করে ভাঁজ করে নিতে পারেন, এভাবে ভাঁজ করে নেবেন। এই সোজা একটা দাগ দেবো 1/2 ইঞ্চি রাইখা, এইখান থেকে আমি 3 ইঞ্চি নেব, 3 ইঞ্চি। লম্বাটা হলো স্লিপের লম্বা হলো 22.5 ইঞ্চি। 2 ইঞ্চি চওড়া কপ নেব, তাহলে 2 এর থেকে কপের চওড়াটা হলো 2 ইঞ্চি, তাহলে আমি 1.5 ইঞ্চি নেব, আধা ইঞ্চি সেলাইয়ের জন্য রেখে দেব। এখানে 1.5 ইঞ্চি, এই সোজা একটা দাগ দিয়ে দেব, এইখানেও একটা দাগ দিয়ে দেব। বটমের লম্বাটা হলো 8.5 ইঞ্চি, অর্ধেক 4.25 ইঞ্চি। টেকিনের জন্য নেব 1 ইঞ্চি, আপনি চাইলে কম বেশি করতে পারেন। 1/2 ইঞ্চি নেব সেলাই মার্জিন। আর্মল কাটছিলাম আমি 8 ইঞ্চি, এখানে 8 ইঞ্চি নিব, 8 ইঞ্চি। এখানে 1/2 ইঞ্চি প্লাস করে আর্মল শেপ দিয়ে দেব এইভাবে, বাস। এটা থেকে এটা একটা দাগ দিয়ে দেব শেপ কাট দিয়ে এইভাবে। এখন কাটিং করে দেব। আপনাকে রিকোয়েস্ট করছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক করেন, শেয়ার করেন, আর যদি প্রথম দেখতেছেন তাহলে সাবস্ক্রাইব করবেন প্লিজ। চিহ্নগুলো উঠাই দেব। এখন তালপাটটা কাটিং করে দেব। তালপাটটা 1/2 ইঞ্চি 1.5 ইঞ্চি এইভাবে শেপ দিয়ে দেব। আর এটাকে এইভাবে ভাঁজ করে চাকপট্টি এটাকে দেব, সেন্টারগুলো মিলিয়ে দেবেন, এটা সেন্টার। আমি চাকপট্টিটা নেব হলো 4.5 ইঞ্চি, 5 ইঞ্চি, আপনি কম বেশি করতে পারেন। এইভাবে কাটিং করে দেব। এখানে কোনায় চাটাকাটা দেব, কপ লাগানোর পরে যেন কপটা সোজা হয়ে থাকে। আমার মনে হয় আমি আপনাকে বোঝাতে পেরেছি, না বুঝলে ভিডিওটা আরেকবার দেখেন, আশা করি বুঝবেন। আর যদি বুঝতে কোথাও সমস্যা হয় কমেন্ট করেন, আমি চেষ্টা করব আপনার প্রবলেমটাকে সলভ করার জন্য। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে এর পরের ভিডিওতে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, নমস্কার।